হুজ্জাতুল ইসলাম, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি। এই পৃথিবীর মধ্যে 1 থেকে 14 জন মুজাদ্দিদ এসেছে, ওইখানে এমন একজন ইমাম হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি, তার লিখিত কিতাব ইহিয়া উলুমুদ্দিনের মধ্যে তিনি বলেছেন, একজন ব্যক্তি যাচ্ছে গাছ কাটার জন্য, একজন ব্যক্তি যাচ্ছে গাছ কাটার জন্য। শয়তান প্রতিমধ্যে তাকে বলে, তুমি গাছ কাটার জন্য কেন যাচ্ছ? ওই গাছ কেটে তোমার কি লাভ হবে? তুমি তোমার ইবাদত করো, তুমি গাছ কেটে তোমার কোনো লাভ হবে না। সে বলে, আমি গাছ কাটতেছি কারণ এই গাছের একদল মানুষ পূজা করে, এই গাছ কেটে ফেলবো যাতে পূজা করতে না পারে। শয়তান বলে, তুমি তোমার ইবাদত করো না, অন্যজনের ক্ষতি কেন করতেছো? তাদের মধ্যে বাকবিতণ্ড হয়েছে, তাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়েছে। শয়তানকে ওই ব্যক্তি কি করেছে? পরাজিত করেছে। এরপরে শয়তান বলে, আমি তো পরাজিত হয়েছি, যাও আমি প্রত্যেক দিন রাতে তোমাকে 2 আশরাফি দিব, আমি তোমাকে প্রতি রাতেই তোমার বিছানার পাশে 2 দিরহাম করে দিয়ে আসবো, এই গাছ তুমি কাটিও না, যাও চলে যাও। সেই ব্যক্তি তখন চলে গেলেন। তারপরের দিন উনি, ওই শয়তান যখন বলেছে তোমাকে 2 আশরাফি দিব, তখন তিনি 2 আশরাফি পেয়ে গেলেন। একইভাবে তার দ্বিতীয় দিন আবার 2 আশরাফি পেলেন। তৃতীয় দিন তিনি টাকা পান নাই, টাকা আশরাফি পান নাই। না পাওয়ার পরে উনি রাগান্বিত হয়ে উনি আবার তলোয়ার নিয়ে আবার বের হয়েছে ওই গাছ কাটার জন্য। তখন শয়তানের সাথে আবার প্রতিমধ্যে কি হয়েছে? দেখা হয়েছে। শয়তান বলে, তুমি আমাকে প্রথমবারে পরাজিত করেছো, আসো তোমার সাথে আমার বিবাদ হবে, তোমার সাথে আমার ঝগড়া বিবাদ হবে। আবার লড়াই করলেন, লড়াই কুস্তি চলতে লাগলেন। এক সময় ওই আবেদ ব্যক্তি পরাজিত হলেন। তো ওই আবেদ ব্যক্তি বলেন, কিরে, আমি তো প্রথমবারে জয়লাভ করেছিলাম, দ্বিতীয়বারে কেন পরাজিত হয়েছি? তখন তিনি বলতে লাগলেন, তুমি প্রথমবারে পরাজিত হয়েছিলে কারণ তুমি এক আল্লাহকে বিশ্বাস করে এই দুনিয়ার জমিনের মধ্যে অন্য কাউকে যেন একদল পূজা করতে না পারে গাছ কাটার জন্য তুমি আসছিলে। তোমার তাওয়াক্কুল ছিল, তোমার ভরসা ছিল, তোমার বিশ্বাস ছিল আল্লাহর উপর, আল্লাহ তোমাকে সেফ দিবেন, সব কিছু করবেন। তাতে করে আমি শয়তান পরাজিত হয়েছি। দ্বিতীয়বার তুমি এসেছো আশরাফির জন্য, আমি তোমাকে যখন টাকার লোভ দেখিয়েছি তুমি টাকার জন্য ঘরে চলে গিয়েছো। তাহলে 2টি কথা, এক হচ্ছে আল্লাহর লক্ষ্যে প্রথমবার গিয়েছে সে বিজয় হয়েছে, দ্বিতীয়বার যখন সে ধোকায় পড়েছে, টাকার ধোকায় পড়েছে, শয়তানের ধোকায় পড়েছে, সেই পরাজিত হয়েছে। এইখান থেকে মেসেজ হচ্ছে, আপনার উদ্দেশ্য যদি ঠিক থাকে, আপনার নিয়ত যদি ঠিক থাকে, ওই নিয়তের উপর কাজ হবে। আপনি যদি খারাপ নিয়তের উপর আপনি চলাফেরা করেন, আপনার খারাপ দিকে আপনি খুঁজে পাবেন।